ব্যথা করে। হ্যাঁ এই ও, ওই দিন 14 সেশনের মধ্যেই আপনার ব্যথাগুলা মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। হাঁটু গেড়ে যে বসাটা আছে, বসবেন না, পাটাকে সোজা করে রাখবেন, অসুবিধা নেই। আর আপনার ব্যথাটা কোথায় করে? আমার হাঁটুতে ব্যথা করে, তাও প্রায় মাস খানিক হয়ে গেল। বিভিন্ন ডাক্তার পেইন কিলার আমাকে দিয়েছিল, ওটা খেয়েছি আমি। খাওয়ার পরে সাময়িক সময়ের জন্য ভালো থাকে, আবার এই ব্যথাটা আবার শুরু হয়, মাঝে মাঝে ফুলেও যায় জায়গাটা আর কি। মানে কখন ব্যথাটা আপনার বেশি হয় বলেন তো? মানে ওয়াশরুমে যাই, অথবা সিঁড়ি দিয়ে ওঠা নামা করার সময়, আচ্ছা আচ্ছা। আবার নামাজ পড়ার সময়, বিশেষ করে নামাজ পড়তে খুবই কষ্ট হয় হাঁটু ব্যথার জন্য। অনেক সময় হাঁটু ভাঁজ করাটাও অনেক কষ্ট হয়। আচ্ছা, মানে দৈনন্দিন যে কাজ, এই কাজ আমার জন্য খুবই কষ্টকর হয় এই হাঁটু ব্যথা করার জন্য। ব্যথা কমানো, ব্যথা সারানো, যাতে করে আপনার ওই যে নামাজ কালাম পড়া, তারপর হচ্ছে টয়লেটে করা যেন মানে অসুবিধা না হয়। আপনি যদি চাকরি করেন, জি জি জি, রেস্ট করতে হয় বেশি, জি। তখন আপনি এক্সারসাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, হয় কিছু কারণ নেই। আসেন আমরা একটু হাঁটুটা টেস্ট করে দেখি আপনার। মানে আপনার কি হাঁটুর যে ভাঁজ হয় না, না এর তাহলে না 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 না, বাদ না। ব্যথা করে? হ্যাঁ এই ও, দেখি আমরা হাঁটুটা দেখার চেষ্টা করি। এই যে এখানে একটা সিস্টের মতো হয়েছে, এটা আমরা বলে ব্যাকার সিস্ট। হ্যাঁ, এই হাঁটু ব্যথা হলে পরে এখানে একটু সয়েলিং হয়, একটা ফাঁকা জায়গা থাকে, জি স্যার। এখানে একটু মানে মাঝে মাঝে ফুলে যায় আপনার। হ্যাঁ হ্যাঁ, খুলে যায়। এবং এটার কারণে কিন্তু ব্যথাটা প্রচন্ড রকম হয়। যে বাটি নালকে ব্যথা করে, শব্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শব্দ করে ব্যথা করে, প্রচন্ড ব্যথা। আচ্ছা, আমি যদি এটা চাপ দিই, হ্যাঁ, ব্যথা লাগে, ব্যথা। ওকে, এখন দেখি হাঁটুর মুভমেন্ট কতটুকু হয়। ব্যথা 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 ব্যথা। হাড়ের মধ্যে চাপ পড়ে, এই হাড়ের মধ্যে চাপ পড়ে বলেই কিন্তু ব্যথাটা হচ্ছে। ঠিক আছে, জি। যেহেতু আসলে মনে রাখবেন যে হাড়ের মধ্যকার যে আমরা বলি কার্টিলেজ, সেই কার্টিলেজ গুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। সেই জন্য ওই কার্টিলেজ আসলে তেমন কোনো ওষুধ কাজ করে না, যেহেতু ওখানে তেমন কোনো ভাস্কুলার মানে রক্ত চলাচল কম থাকে ওই যে কার্টিলেজের মধ্যে। সেই জন্য এক্সারসাইজ করে মাংসপেশি শক্তি বাড়াতে পারলেই দেখবেন যে আপনার হাঁটু ব্যথা কমে গেছে, হাড়ে ক্ষয়টা ধীরে ধীরে কমে যাবে। যেহেতু বয়স এখন 45 আপ আছে, এখনই সময়টা ঠিক রাখা। আমার স্যার কতদিন সেশন নেওয়া লাগবে? আশা করি আপনি ওই দিন 14 সেশনের মধ্যেই আপনার ব্যথাগুলা মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। বাসায় কিছু উপদেশ মানবে, সেগুলো বলে দিচ্ছি আপনাকে। যেমন এখন আপাতত যে হাঁটু গেড়ে যে বসাটা আছে, সেটা বসাটা আপনি বসবেন না, এই চেয়ার টেবিলের মধ্যে কাজকর্ম করবেন। আবার নামাজ পড়া যাবে না? হ্যাঁ, নামাজ পড়েন, অসুবিধা। যেহেতু আপনি আজকে দিলেন, দেখবেন আবার আস্তে আস্তে নামাজ আগেই পড়তে পারতেন, জি জি। এখন আরাম করে পড়তে পারবেন। ঠিক আছে, যখন ব্যথা শুরু হয় তখন পাটাকে সোজা করে রাখবেন, অসুবিধা নাই। আমি নামাজ পড়া বাদ দিতে বলবো না, কিন্তু নামাজ পড়েন, অসুবিধা নেই। আর এই বয়সে নামাজ পড়লে মাংস শক্তিটা বাড়বে, এটা একটা ব্যায়াম। ঠিক আছে, তো বিশেষ করে ধরেন যে আপনার বাড়িতে যে ব্যায়ামটা করলেন, এটা কম পক্ষে না করে 2 বার করতে হবে। অফিসে 1 বেলা করবেন, বাসায় 2 বেলা, তার 3 বেলা হইলো, একবার 20 বার করে হাঁটুটা ব্যায়াম করতে হবে। এখন যতটুকু কম পারা যায় সিঁড়ি থেকে ওঠানামা কম করেন, আর একটা নিক্যাপ পরেন আপনি, যেহেতু প্রচন্ড ব্যথা। নিক্যাপটা পরে আপনি হাঁটাচলা করেন, তারপরে এরপর খুলে রাখবেন, সারাক্ষণ করে থাকতে হবে না, রাতের বেলা খুলে শুইবেন, কিন্তু হাঁটা মানে অফিসে যাওয়া আসার পথে করবেন, তাহলে পরে আপনার ফ্রিকশনটা কম হবে, ব্যথাগুলো কম লাগবে। আর এখানে এসে থেরাপিতে এক সেশন নেবেনি, বাদ বাকি কাজ আপনাকে বাড়িতেই করতে হবে, এটাই আসল কথা আর কি। আর একটা ক্রিম লিখে দিই, সেই ক্রিমটা আপনি লাগাবেন, বিশেষ করে হাড়ের ক্ষয়জনিত রোগটাই সমস্যা সৃষ্টি করতেছে আপনাকে। ঠিক আছে, ভয় পাবেন না, কমে যাবে ইনশাআল্লাহ। জি, ওকে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আপনারা যারা আসলে শরীরে বিভিন্ন যে ব্যথায় আক্রান্ত আছেন, বিশেষ করে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের ব্যথা, ইভেন কাঁধের ব্যথা, প্রত্যেকটা জয়েন্টের যে ব্যথাগুলো আপনারা ভুগতেছে, সেই ব্যথা থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা আমাদের এই বেলারি হাসপাতাল, মাসকান্দা, নতুন বাজার, ময়মনসিংহে আসতে পারেন, যেখানে আমি নিয়মিত রোগী দেখছি। এবং পাশাপাশি আমাদের আরো অনেক ফিজিওথেরাপিস্ট আছে, আমাদের এখানে অকুপেশনাল থেরাপিস্ট আছে, স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আছে। একটা সম্মানিত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা এখানে পুনর্বাসন সেবাটা প্রদান করে থাকি। আপনার নিঃসন্দেহে আমাদের এখানে বিশ্বাস রেখে আসতে পারেন, যাতে করে আপনারা ব্যথামুক্ত জীবনযাপন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।